ওয়ালাইকুম আসসালাম তাজওয়ার। শরীর ওরকম বেশি খারাপ না, ওই গলা একটু সমস্যা করবে আর কি ঠান্ডার জন্য। এমনি টেনশনে কোনো সমস্যার কথা না। ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে এখন শুরু করি। যেগুলো আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল ওই হোমওয়ার্ক গুলোর সলিউশনটা যে আমরা অ্যান্সার গুলো একটু তাড়াতাড়ি করে বের করে দেখাই দিব, দেন উই উইল স্টার্ট অ্যানাদার প্লেন অফ রেজলিউশন, যে আমাদের ইনক্লাইন্ড প্লেন নিয়ে কাজ করব। ঠিক আছে, তো তাহলে ফার্স্ট অফ অল আমরা একটু হোমওয়ার্কের এই ব্যাপারগুলো দেখে নেই। তো কি ছিল, একটা 20 নিউটন ফোর্স 50 ডিগ্রি অ্যাঙ্গেলে কভার অ্যাক্ট করতেছে এই ডিরেকশনে। তো তাহলে এরকম আমরা কালার কোডিং ঠিকঠাক এরকম করে করে ফেলি। তো তাহলে ফর 20 নিউটন ফোর্স এক্স কম্পোনেন্ট হবে 20 cos 50, এটা পজিটিভ এক্স ডিরেকশন। ওয়াই এরটাও পজিটিভ 20 sin 50, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে sin। ওকে, আর এরকম সেম ওয়েতে 15 নিউটনের জন্য আমরা বের করতে পারি। 15 নিউটনের জন্য কি আসে, 15 নিউটন অ্যাঙ্গেলটা এবার ওয়াই অ্যাক্সিস এর সাথে ক্রিয়েট করছে, তাহলে এক্স কম্পোনেন্টটা হবে sin। তাহলে 15 sin 85 আর ওয়াইটা হবে, আর এক্সটা হবে নেগেটিভ। এক্সটা নেগেটিভ কেন, বিকজ 15 নিউটন যেদিকে কাজ করতেছে ওটা কি নেগেটিভ এক্স ডিরেকশন আর। ওকে, আর ওয়াই কম্পোনেন্টটা কি হবে, এটা পজিটিভ হবে, অ্যাঙ্গেলটা ওয়াই অ্যাক্সিস এর সাথে, তো তাহলে ওয়াই কম্পোনেন্টটা হবে cos থিটা। সো এখন টোটাল এক্স আর টোটাল ওয়াই কত আসে, minus 14.9, এটা এটা হচ্ছে 1.4, হ্যাঁ, আর এটা হচ্ছে 1.3। তো তাহলে এই জিনিসটা আমরা টোটালটা তো বের করতে পারবো, তাই তো? ধরো এক মিনিট, 20 sin 50 15 cos 85, সো ওয়াইটা আসে কত আজিজুল, 16.6। 1.3, আচ্ছা ভাই, এটা টোটাল না, তাহলে তো -2.08 হবে এক্স, হ্যাঁ আর ওয়াই 16.63। এটাই, ওয়াই হবে 16.63। আচ্ছা ব্যাড করছে। ওকে, সো তাহলে এখানের জন্য আমাদের রেজাল্টেন্ট কত, রেজাল্টেন্ট উইল বি ইকুয়াল টু 16.8। 16.8 আসবে। ওকে, এগুলি ম্যাথ আমরা যত বেশি করব তত আমাদের কাছে আস্তে আস্তে প্র্যাকটিস করে করে ইজি হয়ে যাবে আর কি। ফার্স্ট এর দিকে অনেকজনই একটু কোনটা কস হবে কোনটা সাইন হবে মাঝে মাঝে উল্টায় ফেলে, তো ওই ব্যাপারগুলো এখন আমরা দেখাই দিতেছি আর কি। ঠিক আছে রিদাকা, তোমার যে 3 আর 4 এ যে প্রবলেম ছিল ওই প্রবলেম গুলো এখন দেখাই দেবো একটু পরে। ওকে, এখন নাম্বার 1 থেকে শুরু করছি। ঠিক আছে, তো তাহলে এটা গেল আমাদের ম্যাগনিটিউড, যে ফোর্সের ভ্যালুটা, আর অ্যাঙ্গেলটা কত, 82.9 ডিগ্রি। তাহলে tan theta is equal to 16.63 divided by 2.08, কত আসে 80, 82.9। 2.9 ডিগ্রি, তো তার মানে 83 ডিগ্রি ওরকম লেখা যায়, সমস্যা নাই। তো এখন অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করতেছে দেখো, এই জিনিসটা বের করে ইজি। কাজটা কি, আমরা নতুন করে পাশে ছোট একটা গ্রাফ আঁকি। তো দেখো, তো এখন রেজাল্টেন্ট এক্স নেগেটিভ এক্স ডিরেকশনে কাজ করতেছে, আর রেজাল্টেন্ট ওয়াই পজিটিভ ওয়াই ডিরেকশনে। তো তাহলে অ্যাঙ্গেলটা কোন জায়গায় ক্রিয়েট হয়, এই অ্যাক্সিসে। তো তাহলে আমরা নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপরে কত ডিগ্রি অ্যাঙ্গেল ওইটা বের করছি, তাই তো? সবাইকে বুঝতে পারতেছো? যাদের যাদের কতজনে কিন্তু হোমওয়ার্কে একটু কয়েকটা ভুল গেছে, তো তোমরা একটু ভালো মতো দেখে নাও, বিকজ এইগুলিতে ভুল করলে পরে সামনে আরো কঠিন লাগবে আর কি। ওকে, তো এখন এইগুলিতে ফার্স্টে যদি ক্লিয়ার করে নিতে পারো দেন সামনের গুলি আমাদের ইজিলি বুঝতে পারবা।
ঠিক আছে? তো এখন এখানের জন্য আমরা অ্যান্সারটা লিখবো কি? অ্যান্সারটা হবে আমাদের এরকম, the resultant force is 16.8 Newton acting at an angle 82.9 degree above the negative x-axis. এই অ্যান্সার যাদেরটা মিলছে তাদেরটা তো ভালো, যাদেরটা মিলে নাই তোমরা একটু এই জায়গাটার স্ক্রিনশট তুলে রাখো, পরে আবার অ্যান্সারটা ঠিক করে ফেলবা তোমাদের হোমওয়ার্কে। বুঝতে পারছো? সো এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 এর সলিউশনটা। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে পরে জিজ্ঞাসা করতে পারো, না থাকলে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে যাব। আগেও যেগুলো ভাঙাই দেখাতে হবে না আমাদের, যে 15 নিউটনের জন্য এক্স এর কম্পোনেন্ট এক্স এর জন্য যে -15 sin 85 যেটা আছে, ওটা ভ্যালু বের করে তারপর করতে হবে না? তো ওইটা করতে হবে। এখানে আমি জাস্ট শর্টকাটে তোমাদেরকে অ্যান্সারটা বের করে দেখাইছি, তোমাদের তো এই প্রসেস ইউজ করবা। ওই যে ওরকম ভ্যালু যেটা এজন্য কনফিউজ হয়ে গেছে না? ঠিক আছে। তো ওখানে মধ্যে টোটাল এক্স যখন বলছি, টোটাল এক্স মানে হলো 20 নিউটনেরও এক্স কম্পোনেন্ট। আর আচ্ছা, ওইটা না মিলার রিজনটা এমন হইতে পারে যে তুমি মেইনলি যে কাজটা করছো ইদার রাউন্ডিং আপে ভুল হয়েছে, বুঝছো? যে রাউন্ডিং আপ কতজন বেশি সিগনিফিকেন্ট ফিগার, কতজন কম সিগনিফিকেন্ট ফিগার নিছে। ওইটা এখনের জন্য আমরা এরকম প্রবলেম করব না, কোয়েশ্চেন পেপারে যখন যাব তো তখন ওখানের মধ্যে ঠিক হয়ে যাবে। ওকে, তো ক্লোজ যেহেতু আসছে তো তার মানে ওখানে রাউন্ডিং এর সমস্যা, বুঝছো রাফাত? তো নয়। আচ্ছা, তো এখন কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 এর এখানে আমাদের যাই। এখানে কতজন অনেক ইজিলি করতে পারছো, কয়েকজন একটু ভুল করছো। যে ওয়াই অ্যাক্সিস এর যে নেগেটিভ ডিরেকশনে কাজ করতেছে এটা কি বলে গ্রিন কালারটা, ওইটা অনেকজন নিতে পারে নাই। তো এই ব্যাপারগুলো দেখাই দিতেছি যে আমাদের এখানে কাজটা কি। হোয়াইট কালারের 50 নিউটন, এটার জন্য কি এক্স এরটা হবে 50 cos 45। এটা আসলে cos সাইন যায় আসে না, 45 তো দোনো জনের জন্য সেম ভ্যালু দিবে, তাই না? cos 45 যত, sin 45 ও ততই। তো তাহলে এখানে তেমন কোনো সমস্যা নাই। সাদাটা দোনোটাই পজিটিভ, কিন্তু গ্রিন কালারেরটা কি হবে? গ্রিন কালারের জন্য এক্স টা হবে পজিটিভ, এক্স হবে পজিটিভ, কিন্তু ওয়াইটা কি হবে নেগেটিভ 50 sin 45। তো এখন ওয়াই এরটা দেখে বোঝা যাইতেছে কি ইকুয়াল অ্যামাউন্টের অপোজিট ডিরেকশনে ফোর্স কাজ করতেছে। সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স ইন ওয়াই ডিরেকশন কত হবে? 0। সো তাহলে রেজাল্টেন্ট ওয়াই এর ভ্যালুটা 0 চলে আসবে। তো এই ব্যাপারটা আমরা দেখব। সো টোটাল এক্স হবে কত? 50√2। 50 root 50√2 আর টোটাল ওয়াই হবে 0। তো তাহলে রেজাল্টেন্ট তো এইটাই, আর আলাদা করে বের করার দরকার নাই, তাই না? তো তাহলে রেজাল্টেন্ট এইটা, আর এটা কোন ডিরেকশনে কাজ করবে তাহলে মুতাসিম? this resultant force will act along the x-axis in the positive direction. ওকে, যে ব্যাপারটা হলো এরকম। দেখো এই হলো আমাদের অ্যাক্সিস গুলি y x y প্রাইম x প্রাইম। এখন দেখো সাদাটার জন্য টুয়ার্ডস রাইট, গ্রিনটার জন্য টুয়ার্ডস রাইট। তো তাহলে 0 ডিগ্রি লিখলে ভুল হবে না। আচ্ছা, আরাফাত কোনটা এক্স কম্পোনেন্টের ম্যাটারটা ডাবল হলো কেন? দেখো এই যে মাত্র যেটা ড্র করলাম নতুন গ্রাফটাই দেখছো যে হোয়াইট কালারটার জন্য কত 50 cos 45 আর গ্রিন কালারটার জন্য কত 50 cos 45। দোনোটা কি সেম ডিরেকশনে কাজ করতেছে না আরাফাত? দোনোটাই তো পজিটিভ এক্স ডিরেকশনে নাকি? তো তাহলে এই দুটা কি হবে সেম ডিরেকশনে কাজ করলে ফোর্স গুলাকে অ্যাড করবো না?
সো তাহলে ইকুয়াল অ্যামাউন্টের দুইটা ফোর্স সেম ডিরেকশনে কাজ করতেছে, সো তাহলে ফোর্সটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে নাকি? সো 50 cos 45 প্লাস 50 cos 45, তাহলে কত আসে? এটা আসে না নাকি আরাফাত? বুঝতে পারতেছো কি বলতেছে? এখানের মধ্যে দেখো যে তোমার সাদাটার জন্য এক্স ডিরেকশনে যে ফোর্স কাজ করতেছে ওটা কি পজিটিভ এক্স নাকি নেগেটিভ এক্স? পজিটিভ এক্স। তো তাহলে ওইটা কত, কম্পোনেন্টটা কত, 50 cos 45। হ্যাঁ মুতাসিম, ওইটা লিখলেও সমস্যা নাই, একই কথা। তো এখন আরাফাত বলো যে 50 cos 45, এখন গ্রিন কালারটার জন্য কি সেম না? গ্রিন কালারটার জন্য এক্স ডিরেকশনে ওই সেম পজিটিভ ডিরেকশনে ওইটা কাজ করতেছে, সো তাহলে টোটাল এক্স ডিরেকশনে ফোর্সের ভ্যালু কত হবে? দুইটা প্লাস করব, সো দুইটা প্লাস করলে কত হবে? 50√2। বুঝতে পারছো? মানে 70.8 নিউটন আর কি, এমন টাইপের। আচ্ছা, তো তাহলে এই দুটো হলো এক্স ডিরেকশন, আর ওয়াই এরটা দেখো 50 sin 45 উপরে আর 50 sin 45 নিচে, সো তাহলে ওয়াইটা কি করবে? আচ্ছা, এরকম আগে করছিলাম, ওটাতে ডাবল করে নাই, কোনটা করছিলাম দেখি, আগের কোনটা আরাফাত? এটা আগের কোন ম্যাথটা বলো, ওখানে মধ্যে দেখাই দিচ্ছি। আগের কোনটাতে এরকম ইকুয়াল ফোর্স কিন্তু দেই নাই। এই যে আগে তো সিঙ্গেল সিঙ্গেল সবগুলো করাইলাম, দেন ডাবল ফোর্স এর মধ্যে প্রথমেই হলো এটা, একটা হলো 20 নিউটন আর একটা হলো 30 নিউটন, ফোর্স গুলা কিন্তু সেম না, বুঝছো? ওকে, পিক পাঠাইছো, দেখতেছি এটা। পিকচার এখনো আসে নাই, মেসেঞ্জারে পাঠাইছো? আচ্ছা ঠিক আছে, তুমি এটা পিকচার পাঠাও। এখানে আমরা আগে কোনো, এই যে আগে যত কিছু করছি সব এখানেই আছে, এই নোটের মধ্যেই আছে। তো এখানের মধ্যে দেখো প্রথমটাতে আমরা 20 নিউটন আর 30 নিউটন নিয়ে কাজ করছি, অ্যাঙ্গেলও সমান না, ফোর্সও সমান না। এরপরে এখানের মধ্যে দেখো একটা 50 নিউটন আর একটা 60 নিউটন, অ্যাঙ্গেল গুলোও কি ডিফারেন্ট ডিফারেন্ট। তো কোনোটাতেই কিন্তু আসলে তোমাদের ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে করানো হয় নাই আগে, এটা জাস্ট হোমওয়ার্কের মধ্যে দিচ্ছি। যে হোমওয়ার্কের মধ্যে দেখো দোনোটাই 50 নিউটন, দোনোটাই কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, বুঝতে পারছো? ফোর্স এক ডিরেকশনে কাজ করতেছে, সো ডিরেকশনটা কোনটা ওইটা বলতে হবে আর কি, যে পজিটিভ এক্স ডিরেকশন নাকি নেগেটিভ এক্স ডিরেকশন, পজিটিভ ওয়াই ডিরেকশন নাকি নেগেটিভ ওয়াই ডিরেকশন, ওটা বলতে হবে, বুঝছো সারিয়া? তো তাহলে এখানের জন্য আমরা জি ভাইয়া, ব্যাপারটা বলবো কি, এখানের জন্য আমরা শুধু যে ব্যাপারটা বলবো, অ্যাঙ্গেলের পার্টটা না দেখালেই হবে না? হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্গেলের পার্ট ওটা না দেখালে কোনো সমস্যা নেই। তো এখানের জন্য বলবো যে দ্য রেজাল্টেন্ট ফোর্স is 50√2 Newton along the positive x-axis। তো তার মানে একদম x-axis ঘেঁষে ফোর্সটা কাজ করতেছে টুয়ার্ডস রাইট, তো এরকম টাইপের ব্যাপার। রিদা কাকি ম্যাথটা বুঝতে পারছো, কোশ্চেন নাম্বার 2টা? ওকে, তো তাহলে এই কোশ্চেনটা সবাই একটু স্ক্রিনশট তুলে রাখো, দেন আমরা কোশ্চেন নাম্বার 3 তে যাই।
ওকে, সো নাও কোশ্চেন নাম্বার 3। এখন এখানের মধ্যে দেখি 30 নিউটনের জন্য, সরি 30 তো না 60 নিউটন অ্যাঙ্গেল হলো তো তাহলে ফর 60 নিউটন এক্স এরটা কি হবে নেগেটিভ 60 cos 30 আর ওয়াই এরটা কি হবে নেগেটিভ 60 sin 30 আর 10 নিউটনের জন্য কি বলে 40 নিউটনের জন্য ফর 40 নিউটন এক্স এরটা হবে 0 বিকজ এটা পুরোপুরি কি করতেছে ভার্টিক্যাল ডিরেকশনে কাজ করতেছে তাই না ইসমাইল since the force is acting perfectly vertical যে y ডিরেকশনে সো তাহলে ওটার x কম্পোনেন্ট কত হবে 0 পুরাটা ফোর্সে কোন জায়গায় কাজ করতেছে y ডিরেকশনে কাজ করতেছে তাই না তাহলে এখানের জন্য y টা কত হবে 40 ঠিক আছে তো এখন আমরা এখানের মধ্যে কি করব টোটাল x আর টোটাল y বের করব সো টোটাল x কত হবে -30√3 -30√3 ওকে এটা জি ভাই আর y আবার 10 নিউটন একটা হয় 10 নিউটন এটা হলো পজিটিভ x একটা হলো নেগেটিভ তো তাহলে ফোর্স গুলো কোথায় কত এটা আমরা ছোট করে পাশে আরেকটা ডায়াগ্রামে দেখাই দেব তো কেমন টাইপের ব্যাপার হলো এখানে এই y এই x এই y প্রাইম এই x প্রাইম এখন এখানে মধ্যে কাজটা কি হচ্ছে খেয়াল করো y ডিরেকশনে 10 পজিটিভ ডিরেকশন আর x ডিরেকশনে হলো নেগেটিভ -30√3 সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স কোথায় কাজ করবে এইদিকে তো তাহলে আমরা এটার জন্য রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু বের করে ফেলি রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু কি আসে ওভার -30√3 স্কয়ার প্লাস 10 স্কয়ার কত আসে 20√7 এটা জি ভাই ওকে আর অ্যাঙ্গেলটা কত আসে আমরা দেখি ক্যালকুলেটর দিয়ে অ্যাঙ্গেলটা কত আসে 10.9 ডিগ্রি 10.9 ডিগ্রি সো তাহলে আমরা অ্যানসারটা লিখবো এরকম কেমন জিনিস the resultant force is (20√7 Newton acting at an angle (10.9 degree above the negative x-axis). ওকে তো তাহলে এটা হলো কোশ্চেন নাম্বার 3 রিদাটা কি বুঝতে পারছো ওকে সো এগুলা ম্যাথ কিন্তু পরের বার থেকে পারতে হবে ঠিক আছে সো এগুলা যত এরকম প্র্যাকটিস করবা ট্রাই করবা তত আস্তে আস্তে পারবা ওকে তো এই কোশ্চেনটা স্ক্রিনশট সবাই তুলে রাখো এরপর আমরা লাস্ট কোশ্চেনটায় যাই ওটা একদম কেয়ারফুলি সবগুলো ভ্যালু দিয়ে রেজাল্টেন্ট ফোর্স জোর করে 0 বানানো হয়েছে আর কি ঠিক আছে ওকে দ্য লাস্ট কোশ্চেন এখন এখানের মধ্যে কাজগুলো কি দেখি ফার্স্টে এখানের মধ্যে তিনটা ফোর্স নিয়ে কাজ তিনটা দেশে হাজার হাজার ফোর্স থাকতে পারে সবগুলোকে কি করা যাবে ইভেন্চুয়ালি x and y সবগুলোতে ডিভাইড করা যাবে দেন উই ক্যান ডিটারমাইন দা রেজাল্টেন্ট ওকে সো তাহলে ফর 20 নিউটন x কম্পোনেন্টটা হবে 20 sin 60 অ্যাঙ্গেলটা y অ্যাক্সিস এর সাথে সো তাহলে x এর জন্য হবে sin আর অ্যাঙ্গেলটা y অ্যাক্সিস এর সাথে সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos 20 cos 60 এরপরে for 10√3 সরি for 10√3 x টা কি হবে
নেগেটিভ এক্স ডিরেকশনে পুরো 10 আর এটা সিন্স এটা পুরোপুরি হরাইজন্টাল একটা ফোর্স আর পুরোপুরি এক্স ডিরেকশনে কাজ করতেছে, সো তাহলে তার ওয়াই কম্পোনেন্ট কত হবে? 0। and finally the 10 নিউটন। ভার্টিক্যাল একটা ফোর্স, তো তাহলে তার এক্স কম্পোনেন্ট হবে 0 আর তার ওয়াই কম্পোনেন্ট হবে -10। তো এখানে যখন নাকি আমরা টোটাল এক্স আর টোটাল ওয়াই বের করব, কত আসবে? সবগুলা 0 আসবে, ঠিক আছে? টোটাল এক্স ও 0 আসবে, টোটাল ওয়াই ও 0 আসবে। কারেক্ট? টোটাল এক্স যদি বের করি 0, টোটাল ওয়াই যদি বের করি 0, সো তাহলে রেজাল্টেন্ট কত হবে? তো কোনো যদি রেজাল্টেন্ট ফোর্স না থাকে তার জন্য ডিরেকশন বলারও কোনো দরকার নাই। বলতে পারো যে অবজেক্টটা অরিজিনে ওখানে কি করতেছে না, যে অবজেক্টের উপরে রেজাল্টেন্ট কোনো ফোর্স কাজ করতেছে না। ওকে, সো এমন টাইপের ব্যাপার। তো সবার কি সলিউশন গুলা বুঝা হয়েছে? যে তোমাদের যে হোমওয়ার্ক গুলা ছিল, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন জিজ্ঞাসা করতে পারো, যদি কোনো কোয়েশ্চেন না থাকে দেন আমরা এখন একটা নতুন জিনিস শুরু করব। ওকে, সব মিলে তো দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, ইজি ছিল, কম্পোনেন্টস এর এসব তেমন কঠিন কিছু না। ইয়েস, রেজাল্টেন্ট 0 মানে তার অ্যাসেলারেশন 0, আর অ্যাসেলারেশন 0 মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, যে যা ছিল তাই থাকবে। ওকে, কারণ ওকে, সো নাও দ্যাট উই আর ডান উইথ দ্য সলিউশন অফ দ্য হোমওয়ার্ক, এখন আমরা যে জিনিসটা শিখবো, লেটস সি। Components in an inclined plane. এখানে আমাদের ব্যাপারটা খেয়াল করো, আমরা তো এতদিন জাস্ট এক্স এন্ড ওয়াই ডিরেকশনে ওরকম কাজ করতাম, এখন আমরা যে কাজটা করব ইনক্লাইন্ড প্লেন নিয়ে। এটা নিয়ে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে। এগুলো নিয়ে আমরা ও লেভেলসে থাকতে সময় জাস্ট ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ড্র করে আসছি, কিন্তু ম্যাথ করি নাই। সো দিস ইজ অ্যান অবজেক্ট যেটা একটা ইনক্লাইন্ড প্লেনে রেস্ট করতেছে এন্ড দ্য অ্যাঙ্গেল ইজ থিটা। ওকে, দ্য অ্যাঙ্গেল ইজ থিটা ডিগ্রি। সো এখন এইসব ইনক্লাইন্ড প্লেনের জন্য আমরা কোন কোন অ্যাক্সিসে, ঠিক আছে, আমরা কোন কোন প্লেনে বা কোন কোন অ্যাক্সিসে আমরা রিজলভ করব। রিজলভ করা মানে কিছু কম্পোনেন্ট গুলি কি বের করতাম, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট এরকম বলতাম না, যখন নাকি এরকম হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ফোর্সেস গুলো নিয়ে এরকম যে কাজ করছি, এতক্ষণ কি করছি, এক্স কম্পোনেন্ট এন্ড ওয়াই কম্পোনেন্ট এইসব জিনিসগুলো বের করছি। কিন্তু এখন আমরা যে কাজটা করব, এখানের মধ্যে আমাদের প্লেনটা হবে এরকম, একটা হবে ব্রোকেন লাইন দিয়ে আর কি, ফার্স্টে সলিড দিয়ে দেখাইলে যে অ্যাক্সিস গুলো কোনগুলো। এতদিন আমরা কি করতাম, এক্স এন্ড ওয়াই কম্পোনেন্ট বের করতাম, এখন যে কাজটা করব দেখো, এটা কি, যে এই যে লাইনটা, যে এটা কি আমাদের যে ইনক্লাইন্ড প্লেন, ওই ইনক্লাইন্ড প্লেনের সাথে প্যারালাল নাকি পারপেন্ডিকুলার? সাইমা, যে হোয়াইট কালার দিয়ে যে এখন শেড করে দিলাম, ওই প্লেনটা কি হবে, আর ওই লাইনটা কি হবে? প্যারালাল টু দ্য প্লেন অর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন? Parallel to the plane? প্যারালাল টু দ্য প্লেন। সো তাহলে আমাদের রিজলভিং যে দুটো অ্যাক্সিস, ওই দুটাকে আমরা এমন এমন ভাবে আলাদা করব, কি একটা হলো, সরি, so we will resolve in these two axes parallel to the plane
and আরেকটা যেটা করব এটা কি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। ওকে, আগে আমরা কি করতাম এক্স এন্ড ওয়াই কম্পোনেন্ট বের করতাম, এখন আমরা কোন কম্পোনেন্ট বের করব? components that are parallel to the plane and components that are perpendicular to the plane, ঠিক আছে? and এগুলা করার আমাদের রিজন আছে, ওই রিজন গুলো আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। ওকে, সো ফার্স্ট অফ অল এই জিনিসটা শুধু জেনে রাখো, কি জিনিস, যে এই যে আমরা কম্পোনেন্ট আগে ডিভাইড করতাম এক্স এন্ড ওয়াই কম্পোনেন্ট নিতাম, তো এখন আমরা কি নিব সারিয়া? প্যারালাল টু দা প্লেন এন্ড পারপেন্ডিকুলার টু দা প্লেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে এই ডায়াগ্রামটা এখানের মধ্যে একটু লিখে আমরা যেই কাজটা করব খেয়াল করো। সো কেউ কে বলতে পারবা হোয়াট আর দা ফোর্সেস অ্যাক্টিং অন দা অবজেক্ট? যে এখানে যে ব্লু কালার দিয়ে যে অবজেক্টটা রেক্ট্যাঙ্গেলটা ড্র করছে, এটা একটা অবজেক্ট না? সো এই অবজেক্টের উপরে কি কি ফোর্স কাজ করতেছে? Normal reaction, weight, forward or friction. নরমাল রিঅ্যাকশন ফোর্স, ওয়েট, আর কি? Friction. ফ্রিকশন। ভেরি গুড। সো তাহলে these are the forces that actually act on the object. সো আমরা দেখি ওয়েট কোথায় কাজ করবে বলো তো? ওয়েট তো সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কোথায় কাজ করবে? Downward. ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, তাই না? আচ্ছা, জি। তো এখন নরমাল রিঅ্যাকশন ফোর্স কোথায় কাজ করবে? যে প্লেনের Upward. মধ্যে আছে ওই প্লেনের Perpendicular. পারপেন্ডিকুলার, তাই তো? জি। বইয়ে যে অ্যাডিং ফোর্সেস যেটা আছে আফিফ, ওখানের মধ্যে স্কেল ডায়াগ্রামের কয়টা ব্যাপার আছে, ওই ব্যাপারগুলো আমরা শিখবো। প্রথমে আমরা কম্পোনেন্টটা শিখে নিচ্ছি, দেন আমরা স্কেল ডায়াগ্রামের ওই ব্যাপারগুলো করব, ঠিক আছে? কোনো কিছু বাদ যাবে না। ওকে, আচ্ছা ইসমাইল, অপোজিট টু দা ওয়েট যে বলছো, এখানের মধ্যে একটা সমস্যা আছে। হ্যাঁ, আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্স কি করে? যেই সারফেসের সাথে কন্ট্যাক্টে আছে ওই সারফেসের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করে, কিন্তু ওয়েটের কিন্তু যায় আসে না। তুমি যদি অবজেক্টটা এরকম রাখো, এখানে ওয়েট নিচে, নরমাল রিঅ্যাকশন ফোর্স উপরে, ইয়েস, এখানে দে আর ইন অপোজিট ডিরেকশন, ভালো কথা। কিন্তু ইনক্লাইন্ড প্লেন যদি তুমি করো, ওয়েটের কিন্তু ইনক্লাইন হয়ে যাবে না, ওয়েট কিন্তু ঠিকই কি করবে? ভার্টিক্যালি নিচে কাজ করবে। আর নরমাল রিঅ্যাকশন ফোর্স কি হবে? যে প্লেনটা আছে যার সাথে কন্ট্যাক্টে আর কি, বেসিক্যালি তার থেকে পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করবে। ওকে, তো এই ব্যাপারগুলো আমরা একটু পরে আরো ক্লিয়ার করে দিচ্ছি। এখন লেটস সি তো নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কোথায় কাজ করবে আমরা দেখি। So this is the normal reaction force that is perpendicular to the plane. Okay, আর ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? Opposite to motion. ফ্রিকশনটা কাজ করবে আপ দা প্লেন, এরকম, তাই না? এই দিকে কাজ করবে ফ্রিকশন। আচ্ছা, এখন ব্যাপারটা একটু খেয়াল করো, এই আনসারটা আমাকে কে বলবা? লেট মি সি, রাফিন। রাফিন দেখো তো, নরমাল রিঅ্যাকশন ফোর্সটা আমাদের যেই দুইটা প্লেনে কি বলছি, এখন আমরা নতুন করে কোন কোন প্লেনে কম্পোনেন্ট গুলো ডিভাইড করব? প্যারালাল টু দা প্লেন আর পারপেন্ডিকুলার টু দা প্লেন, তাই না? তো এখন দেখো নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি করতেছে? একদম পুরোপুরি পারপেন্ডিকুলার টু দা প্লেনে কাজ করতেছে না? সো তাহলে তাকে কি কোনো কম্পোনেন্টে ডিভাইড করা লাগবে? সো সিন্স দা ফোর্স, কোন ফোর্সটা, সব একটু ভালো মতো খেয়াল করো কি বলতেছি। নরমাল রিঅ্যাকশন ফোর্স যেটা আছে না, সে কি পারফেক্টলি পারপেন্ডিকুলার টু দা প্লেনই তো কাজ করতেছে। তো আমরা আগে কি করছিলাম মনে আছে? এই যে আমাদের ওয়াই, এক্স, এইসব। তো তাহলে কোন একটা ফোর্স পারফেক্টলি ভার্টিক্যাল কাজ করতেছে, তো তাহলে তার কি কোনো এক্স কম্পোনেন্টে ডিভাইড করা দরকার হয়েছে? তো তাহলে যদি
আমাদের একটা ফোর্স পারফেক্টলি ভার্টিক্যাল বা পারফেক্টলি হরাইজন্টাল হইতো তাকে কি করা লাগে না, কোন রকমের কম্পোনেন্টে ডিভাইড করা লাগে না। তো এখানের জন্য ব্যাপারটা সেম, যে এখানে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি করতেছে, পারফেক্টলি পারপেন্ডিকুলার টু দা প্লেন অ্যাক্ট করতেছে। সো এটা যেহেতু পুরোপুরি পারপেন্ডিকুলার আছে, সো তাহলে তাকে আর নতুন করে কি করার দরকার নাই, তাকে আর কোনো কম্পোনেন্টে ডিভাইড করার দরকার নাই। ব্যাপারটা কি কারো কাছে কোনো কনফিউশন মনে হচ্ছে? হইলে পরে জিজ্ঞাসা করতে পারো, দেন ওগুলা নিয়ে আমরা একটু ডিসকাস করব। ইসমাইল বুঝতে পারতেছো কি বললাম? যে নরমাল রিঅ্যাকশন ফোর্স যেহেতু পারফেক্টলি পারপেন্ডিকুলার টু দা প্লেন কাজ করতেছে, এন্ড আমরা তো ওই প্লেন অর প্যারালাল টু দা প্লেন এইভাবে করে ডিভাইড করব। সো সিন্স দা ফোর্স ইজ পারফেক্টলি পারপেন্ডিকুলার টু দা প্লেন, তো তাহলে ওই ফোর্সটা পুরোটা ওই ডিরেকশনে কাজ করতেছে, প্যারালাল টু দা প্লেনে তার কি থাকবে না, কোনো কম্পোনেন্ট থাকবে না। ওকে, ভেরি গুড। সো এখন এর পরেরটা কে বলবা? এর পরেরটা বলবা তুমি। তুমি বলো যে ফ্রিকশনটা কোন ডিরেকশনে কাজ করতেছে? নরমাল রিঅ্যাকশন ফোর্সটা তো পারপেন্ডিকুলার টু দা প্লেন, ওই জিনিসটা দেখলাম। আচ্ছা, কথা কেটে যাচ্ছে, তোমরা কি বাকি সবাই শুনতে পাচ্ছ নাকি কথা কেটে কেটে আসতেছে? আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল কর, মনে হয় ওর ইন্টারনেটে একটু প্রবলেম দিচ্ছে, সমস্যা নাই। তো এখন অন্য কাউকে জিজ্ঞাসা করি তাহলে। তো এখানের মধ্যে কাজটা কাকে জিজ্ঞাসা করা যায়? লেট মি সি, ওয়াসিউর। ওয়াসিউর বলো যে ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? একদম পারফেক্টলি প্যারালাল টু দা প্লেন কাজ করতেছে না? জি ভাইয়া। তো তাহলে এই ফোর্সটাকে কি কোনো কম্পোনেন্টে ডিভাইড করার দরকার আছে? না। ওকে, সরি। তো তাহলে এই ফোর্সটাকেও, যে ফ্রিকশনটাকেও কোনো কম্পোনেন্টে ডিভাইড করার দরকার নাই। এখন এইখানের জন্য লেট মি সি, কে বলবা? তনয়। তনয় বলো, নরমাল রিঅ্যাকশন ফোর্স পারফেক্টলি পারপেন্ডিকুলার টু দা প্লেন, ফ্রিকশন ফোর্স পারফেক্টলি প্যারালাল টু দা প্লেন, দুটোটাই কি করা হয়েছে নাই, তাদেরকে কোন রকমের কম্পোনেন্টে ডিভাইড করা লাগে নাই। কিন্তু ওয়েটটা কি পারফেক্টলি প্যারালাল টু দা প্লেন আছে? না, প্যারালাল টু দ্য গ্রাউন্ড না। প্যারালাল টু দা গ্রাউন্ড না, পারপেন্ডিকুলার টু দা গ্রাউন্ড, এটা অন্য ব্যাপার। এটা এখানের মধ্যে মেইনলি যেটা জিজ্ঞাসা করছি, দেখো ওয়েটটা কি নাই, ওয়েট পারফেক্টলি প্যারালাল টু দা প্লেনও নাই, পারফেক্টলি পারপেন্ডিকুলার টু দা প্লেনও নাই, ওয়েটটা কি আছে, ইন বিটুইন একটা ডিরেকশনে কাজ করতেছে। সো তাহলে ওয়েটটাকে কি করা লাগবে, ওয়েটকে তার দুইটা কম্পোনেন্টে ডিভাইড করা লাগবে। কি কি কম্পোনেন্ট? প্যারালাল টু দা প্লেন কত এন্ড পারপেন্ডিকুলার টু দা প্লেন কত, তাই না? হ্যাঁ। ওকে, সো এখন এই কোশ্চেনটার অ্যানসার দিবা, লেট মি সি। আজিজুল বলো যে ওয়েটের সাথে এই পারপেন্ডিকুলার টু দা প্লেন এই অ্যাঙ্গেলটা কত ক্রিয়েট হয়, বলতে পারবা? ওয়েটের সাথে এই অ্যাঙ্গেলটা কত, মানে পারপেন্ডিকুলার টু দা প্লেন? হ্যাঁ, এই একটা অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা, তো তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এটা বলতে পারবা? এই অ্যাঙ্গেলটাও আসলে থিটা হবে, বুঝছো আজিজুল? এই অ্যাঙ্গেলটাও কি হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এখন এইটা নিয়ে অনেক জনেরই একটু কোশ্চেন থাকে, আচ্ছা এটা কিভাবে হইলো, ওই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা কেমনে, এই তো সাথে সাথে কোশ্চেন কোনো চলে আসছে। রিলেশন আছে না? ওকে, সো কোশ্চেন অলরেডি চলে আসছে, তো এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি, তো সবাই একটু খেয়াল করো এখানে। ওকে, সো লেট মি সি। তো এখন সবাই একটু খেয়াল করো, ছোটখাটো আমরা একটু ট্রিগোনোমেট্রি করব, ঠিক আছে? এগুলো একদম বাচ্চাদের ট্রিগোনোমেট্রি, এগুলো না পারার কিছু নাই। তো দেখো এইখানে অ্যাঙ্গেলটা কত ক্রিয়েট হবে মুতাসিম? 90 ডিগ্রি নাকি? ওয়েটটা তো ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করে, সো তাহলে হরাইজন্টাল গ্রাউন্ডের সাথে ওয়েটের অ্যাঙ্গেল কত হবে? 90।
তো তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়? 90 মাইনাস থেটা নাকি? মাহিন কি বুঝতে পারতেছো কি বললাম? যে আমরা ফার্স্টে গ্রিন কালার দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ড্র করছে ওই জিনিসটা দেখতেছি, যে এই ট্রায়াঙ্গেলটা দেখো, এই ট্রায়াঙ্গেলটা, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? সো তাহলে ওইটা যদি থেটা হয় আর এখানে যদি 90 ডিগ্রি ক্রিয়েট করে, সো তাহলে উপরের অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থেটা হবে। ওকে, নাও এইটা, এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, এই ট্রায়াঙ্গেলটা দেখলে পরে আমাদের কাজ শেষ। এইখানে আমাদের অ্যাঙ্গেল ক্রিয়েট হবে কত? এখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে না? প্যারালাল টু দা প্লেন আর পারপেন্ডিকুলার টু দা প্লেন, তাদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল নাকি? তো তাহলে এইটা কত আমরা জানি না, যে সাপোজ এই থেটা কত, আর এই যে ব্লু কালার দিয়ে এইটাকে আমরা x বললাম। তো তাহলে x প্লাস 90 মাইনাস থেটা ইজ ইকুয়াল টু 90। তো তাহলে x ইকুয়াল টু কত আসবে? থেটা আসবে না? ব্যাপারটা কি বুঝতে পারলাম মুতাসিম? ওকে, তো এই জিনিসটা আমি একটু আরেকটু ক্লিয়ারলি করে দেই, দাঁড়াও সুন্দর করে লিখে দেই। তো এখন এখানের জন্য, আচ্ছা দাঁড়াও, এটা নেক্সট মিটিংটায় জয়েন করো, ওখানে একটা নতুন ডায়াগ্রামে অ্যাঙ্গেলটা দেখাই দেই, তাহলে যেন মনে থাকে। ওকে, হ্যাঁ তাজওয়ার, আমাদের আপথ্রাস্ট, টেনশন এইসব নিয়ে আমাদের ম্যাথ আসে। কি বলে মুতাসিম, সরি, এগুলা নিয়ে আমাদের ম্যাথ আসবে ইউনিট 1 এ। আচ্ছা, তো এখন আমি একটু নিচে নতুন করে ডায়াগ্রামটা ড্র করে একটু অ্যাঙ্গেলটা ঠিক মতো দেখাই নেই, আর পাশে একটা ডায়াগ্রাম ড্র করে দেখাই নিচেই করি। আচ্ছা, তো এখন মুতাসিম দেখো, এই যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ভার্টিক্যালি নিচের দিকে কি কাজ করবে? স্কেল দিয়ে, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ভার্টিক্যালি নিচের দিকে কাজ করবে হলো ওয়েট। ওয়েট, এখন দেখো এ বি সি এই ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল বি টা হলো 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ছিল থেটা, সো তাহলে অ্যাঙ্গেল সি কত হবে? 90 মাইনাস থেটা হবে। এখানে হলো ডি। এখন আমরা অ্যাঙ্গেলটা কোনটা বের করতে চাই? অ্যাঙ্গেল আমরা এইটা বের করতে চাই, তো এই অ্যাঙ্গেল এক্স টা কত? এই অ্যাঙ্গেল এক্স টা আমরা বের করতে চাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমাদের অ্যাঙ্গেল এসিডি কত? 90 ডিগ্রি না? কেন? বিকজ প্যারালাল টু দা প্লেন আর পারপেন্ডিকুলার টু দা প্লেনের মাঝে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, রাইট? সো তাহলে 90 মাইনাস থেটা প্লাস এক্স ইজ ইকুয়াল টু 90। তো তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসবে? থেটা ডিগ্রি। এটা নিয়ে কি কারো কি কোনো কোয়েশ্চেন আছে, যে এটা কিভাবে থেটা হইছে? যে এক্স যেখানে লিখছো ওখানে থেটা ডিগ্রি কিভাবে আসলো? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে এখন? ওকে, তো তাহলে এই ব্যাপারটা গেল। তো আমরা এস্টাবলিশ করে ফেললাম কি একটা জিনিস, তো তাহলে this angle is theta. So now let's see. তো এখন এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, তো এখন
অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট হয়েছে রিতাকা? প্যারালেল টু দা প্লেনের সাথে নাকি পারপেন্ডিকুলার টু দা প্লেনের সাথে? অ্যাঙ্গেল যে থেটাটা ক্রিয়েট করলাম ব্লু কালার দিয়ে, ওয়েটের অ্যাঙ্গেলটা কোন প্লেনের সাথে ক্রিয়েট হয়েছে? প্যারালেল টু দা প্লেন নাকি পারপেন্ডিকুলার টু দা প্লেন? পারপেন্ডিকুলার টু দা প্লেন। ভেরি গুড। সো তাহলে এটা যদি পারপেন্ডিকুলার টু দা প্লেন হয়ে থাকে, সো তাহলে তার দুইটা কম্পোনেন্ট কি হবে? যার সাথে অ্যাঙ্গেল তার সাথে আমরা কি বলি? যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হবে কস, আর যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে কি হবে? সাইন থেটা। এখন দেখো আমরা কয়েকটা মজার ব্যাপার শিখবো। তো তাহলে এটা আমরা কি বলবো? কম্পোনেন্ট অফ ওয়েট perpendicular to the plane is equal to কি হবে? অ্যাঙ্গেলটা হলো পারপেন্ডিকুলার টু দা প্লেনের সাথে, সো তাহলে দিস কম্পোনেন্ট উইল বি w cos থিটা ডিগ্রি। আচ্ছা, আর এই কম্পোনেন্টটা কি? component of weight parallel to the plane is equal to w sin theta। এখন আমাদের ছোট কালের কয়েকটা কনফিউশন আর কয়েকটা লজিক একদম ইজিলি ভিজিবল হয়ে যাবে আমাদের সামনে। ওকে, আচ্ছা, কম্পোনেন্টে যে ডিভাইড করলাম এইগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এত বড় করে আমাদের লিখতে হবে না, অন্য সময় আমরা জাস্ট ব্রোকেন লাইনের পাশে লিখে দেব w cos theta w sin theta। এখন আমরা ফার্স্ট টাইম নামগুলা দেখতেছি, তো এর জন্য আমি ফুল নেম লিখে দিছি যে কম্পোনেন্ট অফ ওয়েট পারপেন্ডিকুলার টু দা প্লেন, কম্পোনেন্ট অফ ওয়েট প্যারালাল টু দা প্লেন। এমন অন্য সময় আমরা জাস্ট এরকম করব। কেমন করব এটা নিচে লিখে দিচ্ছি। সো এই যে আমরা কি করলাম দেখো, an object was placed on an inclined plane at an angle theta degree। সো তাহলে তার উপরে কি কি ফোর্স কাজ করতেছিল সাইমা? তার উপরে ফোর্স গুলি ছিল নরমাল রিঅ্যাকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স এন্ড ওয়েট, তাই তো? সো এখন নরমাল রিঅ্যাকশন ফোর্সটা পারফেক্টলি পারপেন্ডিকুলার টু দা প্লেন ছিল, সো তার মানে তাকে কি করা দরকার হয় না, কোনো কম্পোনেন্টে ডিভাইড করার দরকার হয় না। ফ্রিকশন ফোর্সটাও সেম, এটা কি পারফেক্টলি প্যারালাল টু দা প্লেন কাজ করতেছে, তো তাহলে ফ্রিকশনকে আমরা কি করি নাই, কোনো প্যারালাল অল পারপেন্ডিকুলার টু দা প্লেনে ডিভাইড করি নাই। ওকে, এখন আমরা ওয়েটটাকে, মাহিন তো তুমি তো আগে কম্পোনেন্টের ক্লাস তো করো নাই, করছো? যে আমাদের কোন সময় কস হবে কোন সময় সাইন হবে এগুলা জিনিস কি M1 এ করা হয়েছে তোমার এখনো? ক্লোজ মানে বুঝি নাই। আচ্ছা, সো এই জিনিসটা তোমার প্রিভিয়াস লেকচার গুলো দেখা লাগবে, বুঝছো? তো এইগুলো আমরা অলরেডি আগে কভার করছিলাম, যে কোন সময় আমাদের প্যারালাল টু দা প্লেন কি বলে, কোন সময় আমরা cos থিটা বলবো, কোন সময় আমরা sin থিটা বলবো, এইসব জিনিসগুলো আমরা আগের ক্লাসেস গুলাতে কভার করছিলাম। তো ওগুলা কতগুলা আস্তে আস্তে বিল্ড আপ করে করে দেন ইভেন্চুয়ালি আমাদের এই চিট কোডটা আমরা সেট আপ করছি, বুঝছো? তো এই ব্যাপারগুলো তোমরা ওই প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে পরে তখন বুঝতে পারবা। ওকে, যে এখানের জন্য আমাদের আলাদা করে এক্সট্রা কোনো ট্রিগোনোমেট্রি আর ইউজ করা লাগে না, কি করতে পারছি আমরা ডিরেক্টলি আজিজুল কোন প্লেনের সাথে অ্যাঙ্গেলটা, ওই প্লেনটা দেখে আমরা কি বলে দিলাম, এটা হবে কস আর আরেকটা হবে সাইন। ওকে, তো তাহলে এটা কি আমাদের হ্যান্ডি একটা মেথড না? অন্য অনেক পিকুলিয়ার অনেক টাইপের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিতে পারে, এইসব দিতে পারে, বাট এনিথিং দ্যাট ইজ গিভেন অলওয়েজ আমাদের চিট কোডটা অ্যাপ্লিকেবল। কেমন চিট কোড? যেই প্লেনের সাথে অ্যাঙ্গেল অর থিটা ক্রিয়েট হবে তার সাথে হবে কস থিটা, আর যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে কি হবে, সাইন থিটা হবে। ওকে, সো এই যে কম্পোনেন্ট আমরা ডিভাইড করলাম এইগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ঐশী, বুঝতে পারতেছো? আচ্ছা, তো তাহলে এই ব্যাপারটা আমরা
একটু নিচে আরেকবার ড্র করে দেখাই। সবাই একটু এই ডায়াগ্রামটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, দেন নিচের ডায়াগ্রামটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। সো এই ডায়াগ্রামটা এন্ড এই নিচের ডায়াগ্রামটা এটা হচ্ছে ওই এক্সটা অর ওয়েটের অ্যাঙ্গেল উইথ দা পারপেন্ডিকুলার টু দা প্লেন, থিটা ডিগ্রি কিভাবে হয় ওই জিনিসটা। ওকে, আচ্ছা নাও আমরা আরেকবার সেম জিনিসটা রিজলভ করে দেখাবো এন্ড একটা জিনিসের একটু ছোট এক্সপ্লেনেশন দিব। ওকে, সো লেটস সি। ওকে ওকে, সো তাহলে এটা হলো ফার্স্টটা। হয়েছে এটা? ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। তো এরকম ইনক্লাইন প্লেনের মধ্যে একটা অবজেক্ট রেস্টে আছে, সো তাহলে তার উপরে ফোর্সেস গুলো কি কি? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচের দিকে হলো ওয়েট। ওকে, দেন প্যারালাল টু দা প্লেন এই ডিরেকশনে কাজ করবে কি, সরি, ফ্রিকশন, and perpendicular to the plane এই ডিরেকশনে কাজ করবে নরমাল রিঅ্যাকশন। সো এই হলো আমরা ফোর্স গুলো এমন ভাবে আঁকবো, দেন আমাদের কাজটা কি হবে, দেন আমরা এমন একটা কাজ করব। কি কাজ? সো এই হলো থিটা ডিগ্রি, যে ওয়েটের সাথে পারপেন্ডিকুলার টু দা প্লেনার অ্যাঙ্গেল কত হবে, থিটা ডিগ্রি। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, পারপেন্ডিকুলার টু দা প্লেনের সাথে যেহেতু অ্যাঙ্গেল, তো তাহলে ওয়েটের পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কি হবে, the perpendicular component of weight will be w cos theta, আর প্যারালাল টু দা প্লেনটা কি হবে, w sin theta। সো এখন ওয়েট কে যেহেতু তার কম্পোনেন্টে ডিভাইড করে ফেলছি, সো এখন আমাদের এগুলো তো আলাদা করে দরকার নাই। সো দিস আর দা ফোর্সেস। ওকে, আচ্ছা ওয়েটটা পারপেন্ডিকুলার টু দা প্লেন কাজ করলে, এখন ওয়েটটা তো ফার্স্ট কথা না, না মুতাসিম, এই জিনিসটাই তোমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্সের কথাটা আমরা ও লেভেলসে থাকতে সময় বলে আসছিলাম। নরমাল মানে কি, নরমাল মানে হলো পারপেন্ডিকুলার, যেটা কি করে, যে গ্রাউন্ডের সাথে আর যে প্লেনের সাথে কন্ট্যাক্টে আছে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। সো দাঁড়াও এখানের মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাই, 1 মিনিট, কি দিয়ে দেখানো যায়। ওকে, তো সবাই একটু এখানের মধ্যে দেখো, যে এই যে আমাদের মনে করো এই বইটা আছে, বইয়ের উপরে আমি ক্যালকুলেটরের কভারটা সবাই দেখতে পাচ্ছ, বইয়ের উপরে ক্যালকুলেটরের কভারটা কি আছে, হরাইজন্টাল এরকম প্লেস করে রাখছি। তো তাহলে আমার প্লেনটা, যে আমাদের বইয়ের যে সারফেসটা এটাও হলো হরাইজন্টাল, এন্ড এটার উপরে যে কি আছে ক্যালকুলেটরটা আছে এটাও কি হরাইজন্টালি প্লেস করা। সো হোয়াট উইল হ্যাপেন ওভার হিয়ার, খেয়াল করো, এই যে অবজেক্টটা আছে, তো তার ওয়েট হলো নিচে, আর সারফেসটা যেহেতু হরাইজন্টাল, সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স কি করবে, ভার্টিক্যালি উপরে কাজ করবে, তাই তো। এখন হোয়াট ইফ আই ডু সামথিং লাইক দিস, যে আমি যদি সারফেসটাকে এরকম বাঁকায় ফেলি, তো সারফেসটাকে বাঁকায় ফেললে কি ওয়েটের ডিরেকশনটাকে চেঞ্জ হয়ে যাবে, ওয়েটটা তো অলওয়েজ কোন দিকে কাজ করবে, ওয়েট উইল অলওয়েজ অ্যাক্ট টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, তাই তো। তো আমরা একটা প্লেনকে বাঁকা করে ফেলছি, তো এর জন্য তো আর্থের সেন্টার অফ গ্র্যাভিটিটা তো আমাদের চেঞ্জ হয়ে যাবে না, যাবে। সো ওয়েট অলওয়েজ কি কাজ করবে, ওয়েট অলওয়েজ ভার্টিক্যালি নিচেই কাজ করবে।
সারফেসটা তোমার এরকম ইনক্লাইন থাক, সারফেসটা হরাইজন্টাল থাক, এরকম ইনক্লাইন থাক, যেটাই থাক, ওয়েটটা কি করবে? অলওয়েজ ভার্টিক্যালি নিচেই কাজ করবে। বুঝতে পারতেছো তো নয়? তো তাহলে ওয়েটটা হরাইজন্টাল অবস্থায় যদি থাকতো, তো তখন ওয়েট কি করতো? ওয়েটটা পারপেন্ডিকুলার টু দা প্লেনে কাজ করতো। ঠিক আছে? যদি সারফেস হরাইজন্টাল থাকতো, তো তাহলে ওয়েটটা হবে হরাইজন্টাল এরকম। ওইটাই, যে সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ করে দিবে, এরকম হলো অবস্থা। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি? ওয়েটকে আমরা তার দুইটা কম্পোনেন্টে ডিভাইড করলাম। এখন দেখো, তোমরা পিচ্চিকাল থেকে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি কেউ দিছো? যে দেখো, আচ্ছা, if normal reaction force didn't exist then the things where objects are placed, না ওরকম ব্রেক হবে এমন না। এখানের মধ্যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের ব্যাপারটা তো ওই যে আমরা বলছিলাম না, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের যেমন যে কাজগুলো করে, আর এগুলা তো ব্রেক করবে এরকম না। যে আমরা তো নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করে কখন? যখন নাকি ওরকম সারফেস গুলা, যে দুইটা জিনিস ওরকম কন্ট্যাক্টে আসতে চায় এমন টাইপের সময়, তাই না? Yeah. তো এখানের মধ্যে ভাঙার ওরকম কোনো ইয়ে নাই। ওকে, আচ্ছা, লাইক সে মানুষ একজন মানে একটা মানে সোফায় বা চেয়ারে যদি বসে আর নর্মাল রিঅ্যাকশন যদি কাজ না করে তখন ভাঙার সম্ভাবনা আছে। এখানে তুমি আসলে ব্যাপারটা একটু মিক্স আপ করতেছো, এন্ড এই জিনিসটা জানি এটা হয়। ঠিক আছে, আমি এই জিনিসটা বলছি না যে তোমার নিউটনস লস অফ মোশন নিয়ে এরকম কথা বলবো, তখন ব্যাপারটা বুঝবা। যে তোমার কাছে মনে হইতেছে কি, যে তুমি ওরকম কোন একটা সোফার মধ্যে বসছো, সরি, যে তুমি কোন একটা এরকম সোফার মধ্যে বসলা, তো এখন সোফার মধ্যে বসলে পরে যদি কোনো নরমাল রিঅ্যাকশন ফোর্স না থাকতো, তো তাহলে কি এটা ভেঙে নিচে চলে যাবে নাকি এরকম, তাই না? কিন্তু ব্যাপারটা দেখো, জি ভাই। যে তোমার আমরা যে ফোর্স গুলা কি, নরমাল রিঅ্যাকশন ফোর্সটা মানুষের উপরে কাজ করে উপরে, আর মানুষের উপরে ওয়েটটা কাজ করে নিচে। এটা কিন্তু কার ফোর্স? জাস্ট মানুষের উপরে যেই যেই ফোর্স গুলা কাজ করে ওই ফোর্স গুলো আমরা ড্র করি। এই কনসেপ্টটাই আমরা ওই যে থার্সডে ক্লাসে কভার করবে এই উইকেরই। ঠিক আছে, যে এখানের মধ্যে আমাদের অলওয়েজ ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলাতে কি করতে হয়? ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলিতে উই অলওয়েজ টেক অনলি দ্য ফোর্সেস দ্যাট আর অ্যাক্টিং অন দ্য অবজেক্ট। ঠিক আছে, অবজেক্টের উপরে যে যে ফোর্স গুলো কাজ করতেছে ওগুলা নিয়ে ডিল করব। অবজেক্টটা যেই যে ফোর্স এক্সার্ট করতেছে ওগুলার কাহিনী কি হয়, ওসব নিয়ে আমরা ওই দিনে আলাদা করে ব্যাপারগুলো ক্লিয়ার করবো, যে কোনটা কি হচ্ছে। ওকে, তো তখন তোমার এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন ভাঙবে না অর সামথিং। ওকে, তো এখন যে কোয়েশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞাসা করতাম, এই জিনিসটা দেখো, এটা কে বলবা? আফিফ, আফিফ বলো। এই যে আমি হরাইজন্টালি এই যে এই ক্যালকুলেটর কভারটা কি করলাম, এই M2 বইয়ের উপরে ধরে আছে। ঠিক আছে, তো এখন ক্যালকুলেটর কভারটা তো সুন্দর মতো স্টেশনারি আছে, সে তো পড়ে যাচ্ছে না, তাই না? এখন আমি যদি একটু ইনক্লাইন করি, এই যে একটু বাঁকাইলাম না, এখনো কিন্তু ক্যালকুলেটর কভারটা পড়তেছে না, সে তার জায়গা মতো আছে। আর একটু ইনক্লাইন করলাম, এখন সে কি হলো? পিছলায় নিচে পড়ে গেল নাকি? এই জিনিসটা কেন হয় বলতে পারবা? পারপেন্ডিকুলার না হয়ে, পুরোপুরি পারপেন্ডিকুলার নেই, যে হরাইজন্টাল আছে তখন সুন্দর মতো আছে, একটু ইনক্লাইন করলাম তাইলেও আছে, আর একটু ইনক্লাইনেশন বাড়াই দিছে তখন কি হয়েছে? নিচে স্লাইড করে পড়ে যাচ্ছে। ওয়াই? ফ্রিকশনের জন্য আরো আটকায় ছিল, বুঝছো তো নয়? ফ্রিকশনের জন্য আসলে ব্যাপারটা কি ছিল? দ্য ফ্রিকশন ওয়াজ অ্যাকচুয়ালি হেল্পিং দ্য ক্যালকুলেটর কভার টু স্টে অ্যাট রেস্ট। যে এই যে হরাইজন্টাল ছিল তখন তো কোনো মুভমেন্টের টেন্ডেন্সি নাই, যখন একটু বাঁকাইলাম তো তখন কি আছে? দেয়ার ইজ আ টেন্ডেন্সি অফ দ্য ক্যালকুলেটর কভার টু স্লাইড ডাউন দ্য স্লোপ, যে স্লোপ দিয়ে এরকম নিচের দিকে স্লাইড করে করে নিচে নেমে যাবে, এমন একটা টেন্ডেন্সি আছে। কিন্তু ফ্রিকশনটাই তাকে কি করে রাখতেছিল? তনয় আটকায় রাখতেছে, তাই না? এখন হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, ব্যাপারটা খেয়াল করো, ব্যাপারটা খুবই মজার। এই জিনিসটা তোমরা ম্যাথস যারা পারো ভালো, এই জিনিসটা ইজিলি রিলেট করতে পারবা। ম্যাথ না পারলেও তেমন কোনো সমস্যা নেই। আমরা কি জানি সাইন থেটার জন্য, সাইন থেটার জন্য আমরা ব্যাপারটা কি জানি বলতো? যে থেটার ভ্যালু যত বাড়বে, যে থেটার ভ্যালু যখন 0, তখন সাইন থেটার ভ্যালু তখন কত হবে? 0। আর থেটার ভ্যালু যখন নাকি 90 ডিগ্রি, তখন সাইন থেটার ভ্যালু কত? সাইন 90 এর ভ্যালু কত? 1 না? তো এখন এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি হয়। আমাদের
তোমাদেরকে এই জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখাই। 1 মিনিট, সেটা কি ইনক্লাইন করা যায় আস্তে আস্তে। লেট মি সি, একটা জিনিস টেস্ট করি দাঁড়াও। আচ্ছা, এটা ইনক্লাইন করা যায় না, ব্যাপার না। তো এখন এখানের মধ্যে দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে করে দেখাই। ওকে, তো এখানের মধ্যে কাজটা কি হচ্ছে খেয়াল করো। সো এ হলো আমাদের ইনক্লাইন্ড একটা প্লেন, কি বলে, এ হলো আমাদের হরাইজন্টাল একটা প্লেন যার উপরে আমি একটা অবজেক্ট এরকম বসায় রাখছি। তো এখন অবজেক্টটার কি মুভ করার কোনো টেন্ডেন্সি থাকবে? তার উপরে দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হলো নিচের দিকে ওয়েট, আর আরেকটা কি উপরের দিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স। দ্যাটস ইট। সো দিস আর দ্য টু ফোর্সেস দ্যাট ক্যান্সেল ইচ আদার আউট। সো তাহলে কি নাই, there is no resultant force or there is no tendency of the object to move. ওকে, ভালো কথা। এখন খেয়াল করো, আমরা সারফেসটাকে কি করলাম, একটু বাঁকায় দিলাম। এখন কি হচ্ছে, এখন ফোর্স গুলা কি কি কাজ করবে? নরমাল রিঅ্যাকশন ফোর্স, ওয়েট, কিন্তু এখন কিন্তু আরেকটা ফোর্স চলে আসে। কোন ফোর্স চলে আসে? ফ্রিকশন। ফ্রিকশন চলে আসে। কেন? একটু আগে হরাইজন্টাল থাকতে সময় ফ্রিকশন ছিল না, এখন ফ্রিকশন আসছে কেন শারিয়া? সারফেসটা মানে মানে এখন আটকাচ্ছে অবজেক্টটাকে। হয়তো আটকানোর জন্য কি থাকা লাগবে? আটকাবে কখন? আটকাইতে যে চাচ্ছে ফ্রিকশনটা, মোশনকে, কে মোশনটা কজ করাইতে চাচ্ছে? এই যে আমাদের ওয়েটের, দেখো তো শারিয়া, তোমার অ্যান্সার ঠিক আছে। তো এই যে থেটা, তো এই যে ওয়েটের কি আছে দেখো, ওয়েটের এখন একটা কম্পোনেন্ট আছে না এরকম, ওয়েটের পারপেন্ডিকুলার টু দা প্লেন যে কম্পোনেন্টটা ডাব্লিউ কস থেটা, এটা তো নরমাল রিঅ্যাকশন ফোর্সের সমান, এটা গেল। কিন্তু ওয়েটের একটা কি আছে, সাইন থিটা। প্যারালাল টু দা প্লেন। এক্স্যাক্টলি তুমি, প্যারালাল টু দা প্লেন কম্পোনেন্ট অফ ওয়েট, যেটা কি করতেছে, ডাউন দা স্লোপ কাজ করতেছে। দ্যাট ইজ দা ফোর্স দ্যাট ইজ ট্রাইং টু পুল দা অবজেক্ট অর মেক দা অবজেক্ট স্লাইড ডাউন দা স্লোপ। ওকে, সো তাহলে এটা কি ডাব্লিউ সাইন থেটা। নাও সিন্স, এই যে দেখো ভার্টিক্যাল দুইটা ফোর্সেস, কোনগুলি? এই দুইটা, এই যে এটা এটা পারপেন্ডিকুলার টু দা প্লেন ব্যালেন্সড, কিন্তু প্যারালাল টু দা প্লেন কি আছে, ডাব্লিউ সাইন থেটা আছে। তো এই ফোর্সের জন্য কি করার ট্রাই করবে, অবজেক্টটা নিচে স্লাইড করে নেমে আসার ট্রাই করবে না? তো এই যে নিচে তার মুভ করার একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাকেই অপোজ করে কে? ফ্রিকশন। বুঝতে পারছো শারিয়া? জি ভাই। এখন দেখো কাজটা কি হয়। ইয়েস, ফ্রিকশন ইজ অপোজিং দ্য মোশন। ওকে, ভালো কথা। কিন্তু ফ্রিকশন তো আর আনলিমিটেড না। ফ্রিকশন আমাদের স্পেসিফিক একটা ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত কাজ করতে পারে। এর থেকে বেশি যদি হয়ে যায়, তো তখন কি ফ্রিকশনটা আর কি করতে পারবে না, মোশনটাকে আটকায় রাখতে পারবে না। তো তাহলে দেখো, প্রথমে যখন নাকি অ্যাঙ্গেলটা ছিল কম, ওকে, তো অ্যাঙ্গেল যখন নাকি কম, তো দেখো ডাব্লিউ সাইন থেটার ভ্যালু কি হবে? when theta is small, তো তাহলে সাইন থেটার ভ্যালু কি হবে, ছোট হবে না? সবাই কি বুঝতে পারতেছো ব্যাপারটা কি বলতেছে? যে একটু আগে এই কথাটা এর জন্য বললাম, যে সাইন থেটার ভ্যালু কি হয়, থেটার ভ্যালু যত বাড়ে সাইন থেটার ভ্যালু তত ইনক্রিজ করে, তাই তো? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে থেটা যখন নাকি, আচ্ছা, if the forward force and the weight are in the same direction, ফরওয়ার্ড ফোর্স কোথায় এখানে? তো এটা তো কোনো ইঞ্জিনওয়ালা কিছু না, এটা তো জাস্ট একটা, মনে করো একটা প্ল্যাঙ্ক অফ উড আর কোন একটা জাস্ট সিম্পল একটা অবজেক্ট, সে তো কোনো ফরওয়ার্ড টরওয়ার্ড কোনো ফোর্স টোর্স কিছু দিচ্ছে না। জাস্ট ওয়েটের ডাউন স্লোপ কম্পোনেন্ট অর দ্য কম্পোনেন্ট অফ ওয়েট দ্যাট ইজ অ্যাক্টিং প্যারালাল টু দ্য প্লেন, ওই ফোর্সটা কি করার ট্রাই করতেছে ওয়াসিউর, ওই ফোর্সটা অবজেক্টটাকে নিচের দিকে টেনে নিয়ে আসার ট্রাই করতেছে। সো এই মোশনটাকে অপোজ করতেছে কে? ফ্রিকশন। বুঝতে পারছো? জি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো যে when theta is small, অলরাইট, যখন থেটার ভ্যালু ছোট, তো তখন কি হবে, w sin theta is small, so friction can balance or cancel out
W sin θ। তো যতক্ষণ পর্যন্ত ফ্রিকশন কি করতে পারবে আজিজুল, যতক্ষণ পর্যন্ত ফ্রিকশনটা ওয়েটের এই যে ডাউন স্লোপ কম্পোনেন্ট কোনটা W sin θ, যতক্ষণ পর্যন্ত ফ্রিকশনটা W sin θ কে ব্যালেন্স করে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত অবজেক্টটা কিসে থাকবে, রেস্টে। কিন্তু আমরা যত অ্যাঙ্গেল বাড়াবো কি হবে, আমরা যদি এখন অ্যাঙ্গেলটা বাড়াই, এই যে একটু ইনক্লাইন করলাম, এখন পড়তেছে না কেন, এখন কি নিচে পড়ার টেন্ডেন্সি নাই, আছে, কিন্তু পারতেছে না কেন নিচে নামতে, বিকজ ফ্রিকশনটা ব্যালেন্স করে ফেলতেছে। কিন্তু ইনক্লাইনেশন আরেকটু যদি বাড়াই তখনও পড়তেছে না, বিকজ ফ্রিকশন ব্যালেন্স করছে। এই যে এখন কি ইনক্লাইনেশন যখন নাকি একটা সার্টেন অ্যাঙ্গেলের বেশি চলে যাবে তো তখন কি হবে, W sin θ এর ভ্যালুটা তখন ফ্রিকশনটাকে ওভারকাম করে ফেলবে। ব্যাপারটাকে সবাই বুঝতে পারতেছো কি বলতেছি? রিতাকা বুঝতেছো? সো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, যে আমরা কি করতেছি, we are increasing the angle with the horizontal, so যত অ্যাঙ্গেলটা বাড়াবো তত কি হবে, W sin θ এর ভ্যালু বাড়বে। সো W sin θ বাড়তে 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 ইভেন্চুয়ালি ইট উইল বিকাম গ্রেটার দ্যান ওয়েট, তখন একটা অবজেক্ট কি করে নিচের দিকে এরকম স্লাইড করে পড়ে যায়। অলরাইট, সো এই সব ব্যাপারগুলো আমাদের ফিজিক্সেও আসবে, M1 এও আসবে, তো অনেকগুলা কাজে আমাদের এসব ইউজ করবো আর কি। অলরাইট, তো এখন তো সবাই এখন বুঝতে পারছো যে কাজটা কি। আগে যে আমরা পিচ্ছিকালে যে ফ্রিকশন ফোর্সটা যে দিতাম, কেন দিতাম, বিকজ ওয়েটটা যেহেতু এরকম কি করতেছে, since the weight is not perfectly perpendicular to the plane nor perfectly parallel to the plane, তো তার মানে ওয়েটের কি থাকবে, দুইটা কম্পোনেন্ট থাকবে। একটা হলো W cos θ, একটা W sin θ। W cos θ টা হলো নরমাল রিঅ্যাকশন ফোর্সের সমান, কিন্তু W sin θ টা কি করতেছে, the W sin θ component is trying to pull the object down the slope, so এই ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য কে কাজ করে, ফ্রিকশন কাজ করে। and eventually if we keep on increasing the angle, so what will happen, W sin θ will become so large that it will become greater than the friction, তখন সে নিচে স্লাইড করে পড়ে যাবে। এই যে আমরা আজকে যতটুকু কনসেপ্টটা দেখলাম, আরাফাত এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে, তো তাহলে এই ব্যাপারগুলা ফার্স্ট অফ অল আজকে আমরা একটু লিখে রাখি। তো ফার্স্টে এইটার তো স্ক্রিনশট নিছো, এটা নিছো, তো এখন এইটা নিয়ে রাখো যে সাইনের অ্যাঙ্গেল যত বাড়ে তত এরকম কি হবে, তার কম্পোনেন্টের ভ্যালু বাড়বে আর কি। তো এরকম সাইন থেটা কস থেটা এইসব রিলেটেড আইডিয়া আমাদের যত ভালো থাকবে তত বেটার। ওকে, সো এটার স্ক্রিনশট একটু সবাই তুলে নাও। ওকে, এন্ড ফাইনালি এইটা এর আগের ইয়েটা দিতে পারবেন, ওটা স্ক্রিনশট করে নেই। এটা ওই যে ভাই, ওকে। সো শারিয়া কি বলছো, আমরা অ্যাঙ্গেল বাড়াতে থাকলে ওয়েট, ওই তো অ্যাঙ্গেল বাড়ায় বাড়ায় তুমি যদি ইভেন্চুয়ালি এরকম করে ফেলো, অবজেক্টটাকে এরকম করে ফেলো যে প্লেনটাকে পুরোপুরি ভার্টিক্যাল বানায় ফেললা, তো তখন ওয়েট কাজ করবে এইদিকে আর প্লেনটাও এইদিকে, তো তাহলে প্যারালাল টু দা প্লেন। ইয়েস, এটা একদম এক্স্যাক্টলি যদি তুমি কি করে ফেলো, ভার্টিক্যাল করে ফেলো তখন। ঠিক আছে শারিয়া? জি ম্যাম। আচ্ছা, ওকে। সো তাহলে আজকে আমরা যা যা জিনিসগুলো শিখলাম এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? পুরাপুরি ভার্টিক্যাল করলে মাহিন, পুরাপুরি ভার্টিক্যাল করলে ওয়েট কাজ করবে, ইয়েস, এন্ড ওই সারফেসের সাথে ঘেসে ঘেসে নামবে, তো ওখানের মধ্যে আমাদের কি কাজ করবে, ওখানের মধ্যে আমাদের ফ্রিকশন কাজ করবে। এন্ড সারফেসের সাথে যেহেতু এরকম পারপেন্ডিকুলার, এই যে এই হলো অবজেক্টটা, তো নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে এইদিকে, ওয়েট কাজ করবে এইদিকে, ফ্রিকশন কাজ করবে এইদিকে। বুঝছো মাহিন? এই যে সারফেসটা, যেই সারফেসের সাথে কন্ট্যাক্টে আছে, এই সারফেসের অলওয়েজ কি কোন দিকে কাজ করে, নরমাল রিঅ্যাকশন ফোর্স। নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা প্লেন, যে প্লেনের সাথে আর যে সারফেসের সাথে কন্ট্যাক্টে আছে তার থেকে অলওয়েজ পারপেন্ডিকুলারলি অ্যাওয়ে এরকম কাজ করে। বুঝছো মাহিন? তো এগুলো কয়েকটা কনসেপ্ট আমাদের জানা লাগবে ঠিক মতো, আর না হলে পরে এ লেভেলস অনেক বেশি প্রবলেম ফেস করা লাগবে। তো এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলসে বলবো, যে থার্সডে ক্লাসে যেটা বললাম নিউটনস লস অফ মোশন নিয়ে, ওইসব নিয়ে আমাদের আসবে সামনে। ওকে,
আচ্ছা, তো তাহলে আজকের ক্লাসে আমরা যা যা জিনিস পড়ছি, হ্যাঁ ওইরকম যে আমাদের সারফেস হরাইজন্টাল থাকলে এমন, এই যে দেখো তোমার সারফেস যখন হরাইজন্টাল, উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স, নিচে হলো ওয়েভ। তো এখন আমি যদি কোন একটা অবজেক্টকে ধাক্কা দিয়ে টুয়ার্ডস রাইট নিতে চাই, তো তখন ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? যেদিকে ধাক্কা দিয়ে নিতে চাচ্ছি তার উল্টা ডিরেকশনে ফ্রিকশনটা কাজ করবে, টু অপোজ দা মোশন। বুঝতে পারছো মুতাসিম? ক্লিয়ার। ওকে, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? ওকে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তো তাহলে দ্যাটস ভেরি গুড। আমরা এই কি বলে ইনক্লাইন্ড প্লেন নিয়ে এক্সাম্পল ক্যালকুলেশনস গুলি দেখবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ওকে, সো আজকে আমরা জাস্ট বেসিক্স গুলি কভার করে রাখলাম। এই জিনিসটা নতুন ছিল, সো এর জন্য আমরা একটু টাইম নিয়ে একটু বিল্ড আপ করে নিতেছি, তাহলে যেন তোমাদের কারো কোয়েশ্চেন না থাকে আর কি। ওকে, যে এই অ্যাঙ্গেলটা থেটা কেন হয়, এটা ইজিলি বের করা যায়, বাট স্টিল অনেকজনের কোয়েশ্চেন থাকে, তো এটা দেখাই দেই আমি নরমালি। আর আমাদের রিজলভিং টেকনিকটা কি, এখন আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এ রিজলভ করব না, কি করব, প্যারালাল টু দা প্লেন এন্ড পারপেন্ডিকুলার টু দা প্লেনে রিজলভ করব। সো কোন ফোর্স যদি পারফেক্টলি প্যারালাল ও পারফেক্টলি পারপেন্ডিকুলার টু দা প্লেন অলরেডি থাকে, তাদেরকে নতুন করে কম্পোনেন্টে ডিভাইড করার দরকার নাই। যারা নাকি কি থাকবে, ইন বিটুইন একটা অ্যাঙ্গেলে থাকবে, তখন তাদেরকে কি করব, কম্পোনেন্টে ডিভাইড করব। সো এখানে জাস্ট ওয়েভটাই আছে, সো ওয়েভটা কি পারপেন্ডিকুলার টু দা প্লেনের সাথে থেটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। সো যেই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল, আর যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি হবে, তুমি cos থেটা। তো তাহলে পারপেন্ডিকুলার টু দা প্লেনের কম্পোনেন্টটা কি হবে, w cos থেটা, আর প্যারালাল টু দা প্লেনের কম্পোনেন্টটা কি হবে, w sin থেটা হবে। অলরাইট, সো এই জিনিসটাই আজকে আমরা জাস্ট শিখে রাখছি। এন্ড আরেকটা জিনিস, যে ইনক্লাইন্ড প্লেনের অ্যাঙ্গেল যত বাড়াবো, সিন্স অ্যাঙ্গেল বাড়লে sin থেটার ভ্যালু বাড়ে, তো এর জন্য যত অ্যাঙ্গেল বাড়াবো তত কি হবে, w sin theta will increase and eventually it may overcome the friction and cause the object to slide down the slope. ওকে, এতটুকু ব্যাপারে আমরা আজকে কভার করছি। ওকে, সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, নিচে কোনটায়, এটাই তুমি? Second term. এটা? না, like একদম second term. ও আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থেটা কি হবে ওটা? Alright, thanks. ওকে, ঠিক আছে। সো আমরা ওইটা আমাদের কেমন কি হয় 180 ডিগ্রি, ওই ব্যাপারগুলো আমরা দেখবো, ঠিক আছে আরাফাত? এগুলো অ্যাকচুয়ালি আমাদের এত উইয়ার্ড জিনিস ওরকম দিবে না, আমরা অ্যাঙ্গেলটা অলওয়েজ যে যে অ্যাক্সিস এর সাথে হয় ওইভাবে করে আমরা কোয়াড্রেন্ট ওয়াইজ ভাগ করে নিব। তো 90 ডিগ্রির বেশি ওরকম আমরা অ্যাঙ্গেল কখনো নেই না। সো চারটা কোয়াড্রেন্ট আছে না, সো টোটাল 360 চারটা কোয়াড্রেন্টে ভাগ করলে 90 90 90, তো ওইভাবে করে করে আমরা নেই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।